বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজ অবস্থান বিক্ষোভের 720তম দিন। এদিনও আমরা অন্যদিনের মতো শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে জমায়েত হয়েছি। আমাদের মধ্যে রয়েছেন নানান জেলা থেকে আসা বঞ্চিত চাকরি প্রার্থীবৃন্দ। তাদের কাছ থেকে আমরা আজ শুনে নেব তাদের মনের আক্ষেপটা কি, তাদের দাবিগুলো কি। 10টি বছর পেরিয়ে গেল, সিটগুলো সব কারা খেলো, তাই তো বলি দাবি আমাদের একটাই, আপডেট সিটে নিয়োগ চাই, দাবি আমাদের ন্যায্যতাই, আপডেট সিটে নিয়োগ চাই। পাহাড় থেকে সাগর জুড়ে, জেলা থেকে জেলা স্তরে উঠছে আওয়াজ একই সুরে, নিয়োগ 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 চাই, আপডেট সিটে নিয়োগ চাই, দাবি আমাদের ন্যায্যতাই, আপডেট সিটে নিয়োগ চাই। হায় হায় এ কি হলো, হবু শিক্ষক পথে এলো, হায় হায় এ কি হলো, হবু শিক্ষক পথে এলো, মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল, চলে গেল চলে গেল। 10টি বছর পেরিয়ে গেল, সিটগুলো সব কারা খেলো, কারা খেলো, কারা খেলো। লড়াই 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 চাই, করে লড়াই 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 চাই, লড়াই করে চাকরি চাই, দাবি আমাদের ন্যায্যতাই, আপডেট সিটে নিয়োগ চাই, দাবি আমাদের একটাই, আপডেট সিটে নিয়োগ চাই। আমাদের মধ্যে রয়েছেন আমাদের বঞ্চিত চাকরি প্রার্থীবৃন্দ অনেকেই। তাদের কাছ থেকে আমরা শুনে নেব তাদের আক্ষেপ, তাদের দাবি দেওয়াগুলো। বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে আসছি। আমি সৌমি দত্ত। আমি একজন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমরা আজকে এখানে 721তম দিন ধরে বসে রয়েছি অবস্থান বিক্ষোভে মাতঙ্গিনী হাজরার পদতলে। একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস স্টুডেন্টদেরকে নিয়োগ দিতে হবে। 10টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আর আমরা এখানে এই 16ই জুন এলে আমরা প্রায় 2 বছর ধরে এই রাস্তার ধারে বসে রয়েছি। তো অনেক দিন হয়ে গেছে, আমরা আমাদের জীবনে শেষ করে ফেলেছি, আমরা আর পারছি না। তাই আমরা সরকারের কাছে এবং কমিশনের কাছে বারবার অনুরোধ এর আগেও করেছি, এখনও করছি, যে একটা জিনিস আমরা সরকারকে বলতে চাইছি এই লাইভ বা এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে যে দিদি, আপনার ওপর ভরসা রেখেই, আপনার মতো মায়ের ওপর ভরসা রেখেই আমরা আবারও আপনাকে ফিরিয়ে নিয়ে এসেছি আমাদের এই রাজ্যে, যাতে আপনি আবারও আমাদের ওপরে আমাদের মায়ের আশীর্বাদের হাতটা রাখতে পারেন। সেই জন্য তাই আপনারা দয়া করে আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন এবং আমাদেরকে চাকরি দিয়ে আমাদের স্কুলে পাঠিয়ে চক ডাস্টার হাতে নেওয়ার সুযোগ করে দিন এবং উপযুক্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। যারা বঞ্চিত হচ্ছে, যে সমস্ত ছোট ছোট শিশুরা শিক্ষা পাচ্ছে না, তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। দেখুন, প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত, মানে 1 থেকে 4 পর্যন্ত রিক্রুটমেন্ট হচ্ছে, যেমন প্রাইমারি, কিন্তু 9, 10, 11, 12ও কিছু হয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে 5 থেকে 8 পর্যন্ত কিন্তু কোনো রিক্রুটমেন্ট নেই 10 বছর ধরে। তাহলে মাঝখানের যে শিক্ষা ব্যবস্থা, সেটা যদি ভেঙে পড়ে, এই 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে যাওয়ার সময় যে শিক্ষা স্তরটা মানুষকে পেরোতে হয়, যেটা মাধ্যমিক আমরা স্তরে পৌঁছানো বলি, সেই শিক্ষা ব্যবস্থার শিরদাঁড়াটা যদি ভেঙে যায়, ছেলেমেয়েরা যদি পড়াশোনাটার ভিতটা ভেঙে যায় ছেলেমেয়েদের, তাহলে ছেলেমেয়েরা আগামী দিনে মাধ্যমিকে বা এইচএসে কী করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভালো রেজাল্ট করবে? তাহলে তার জন্য তো আমাদেরকে স্কুলে পাঠানো দরকার। যারা আমরা শিক্ষা দিই, ওদেরকে আমাদের পশ্চিমবঙ্গকে আরও শিক্ষার একধাপ আগে এগিয়ে দিতে পারবো। সেই জন্য আমরা মমতাময়ী মাকে আবারও ফিরিয়ে নিয়ে এসেছি আমাদের এই রাজ্যে, যে আপনি থাকুন, আপনি আমাদেরকে বাঁচান, আপনি নিজেও বাঁচুন। এটার জন্য আপনাকে বারবার অনুরোধ করছি, আমাদেরকে এইখান থেকে ওঠার সুযোগ করে দিন এবং আমাদেরকে চক ডাস্টার ধরে স্কুলে যাওয়ার সুযোগ দিন। আর একটা জিনিস বলতে চাইবো, আজকে এখানে প্রায় 39 ডিগ্রি গরম, যেটা আমাদের সকলেই একই ওয়েদারে দেখতে পাচ্ছে, যে এটা প্রায় 52-53 ডিগ্রির মতো গরমটা ফিলস লাইক 52 দেখাচ্ছে। তো সেই অবস্থাতেও আমরা আজকে এইখানে মঞ্চ বাঁচাবার জন্য বসে রয়েছি। কিছু মানুষ যারা প্রতি সপ্তাহে রেগুলারলি মেনটেন করছে আসার জন্য, প্রতিটা কোনো একটা বার না হলে আরেকটা বার, আরেকটা বার না হলে আরেকটা বার, কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে রেজিস্টার খাতায় দেখলে খুঁজেই পাওয়া যায় না। তো আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, চাকরি তো আপনাদেরও দরকার, আপনারা কি চাইছেন? আমরা কাজ করব আর আপনারা রেজাল্ট পাবেন, এটাই চাইছেন কি? যদি সেটা চান, তাহলে কিন্তু এটা আপনারা অত্যন্ত অন্যায় করছেন, কারণ হয়তো সেটা আপনারা পাবেন, কিন্তু চাকরিটা পাওয়ার পর ভগবান বা আপনার বিবেক আপনাকে কি কোনোদিন ক্ষমা করতে পারবে? সেটা আগে নিজেরা চিন্তা করে দেখুন।
কেউই কিন্তু আপনাদেরকে ক্ষমা করতে পারবে না। সেই জন্য একটা কথা বলবো যে আপনারা মঞ্চে আসুন এবং আমাদেরকেও একটু রেস্ট দেওয়ার সুযোগ করে দিন। যারা প্রতিনিয়ত আমরা মঞ্চে আসছি তাদেরকে বলুন যে আমরা এবার মঞ্চটা কদিন সামলাচ্ছি, তোমরা বাড়িতে একটা মাস রেস্ট নাও। এটা আপনারা বলার চেষ্টা করুন, সেটা করছেন না। উল্টে দেখতে হচ্ছে আমাদেরকে যে মঞ্চে লোক নেই, আজকে আমাকে যেতে হবে। অন্যরা ভাবছে যে মঞ্চে লোক নেই, আজকে আমাকে যেতে হবে। রেজিস্টার খাতা ফলো করলে আপনারা দেখতে পাবেন যে কজন আসে সেই কজনই ঘুরিয়ে ঘুরিয়ে আসে, এর থেকে বাইরে কেউ আসে না। সেই জন্য আপনাদের অনুরোধ করব যে আপনারা দয়া করে মঞ্চে আসুন। এই মঞ্চই কিন্তু আপনাদেরকে চাকরি পাইয়ে দিতে বা চাকরিটা দিতে সাহায্য করবে। ধন্যবাদ। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের সবারই একটাই দাবি যে আমরা যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছি, সেই ন্যায্য অধিকার আমাদের যাতে তাড়াতাড়ি লাভ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এত দূর আসা, এতটা কষ্টের সঙ্গে লড়াই করা। তো সবাই আমরা যাতে হাসি মুখে এখান থেকে উঠতে পারি দ্রুততার সঙ্গে, তার জন্য আমরা সবাই দিদিকে অনুরোধ করব যে আপনি একটু হস্তক্ষেপ করুন প্লিজ।